ত্রিপদী পবননন্দন শঙ্করহনন মঙ্গলমূর্তিরূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবননন্দন প্রবল বিক্রম রাম অনুগততি চালিসা হেতায় সমাপন হয় পদে থেকে জনমতি ইতি হনুমান চালিসা ইতি হনুমান চালিসা ইতি হনুমান চালিসা। জয় শ্রীরাম। তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজ তো হনুমান জয়ন্তী, সবাই জানেন যে প্রত্যেকটা জায়গায় খুব বড় করে ধুমধাম করে হনুমানজির পুজো হচ্ছে, আর সেটা আমাদের প্রতিটা ঘরে ঘরেও সবার হনুমানজির ফটো রয়েছে। তো আজ যে দিনটা 12/4/2025 শনিবার, তো এই দিনটাতে আমরা সবাই মিলে পালন করছি আজ এই হনুমান জয়ন্তী। তো দেখুন, আমিও বা বাদ যাই কেন, তো ঘরে আমার হনুমানজির ফটো আছে, আর কাল রাতেই আমাকে কাকা সব গুছিয়ে এনে দিয়েছে। আমার যাবতীয় যা যা লাগবে, যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সব চেষ্টা করেছি হনুমানজিকে দেওয়ার। তো দেখুন আর কি, যে অশ্বত্থ পাতা, সেই অশ্বত্থ পাতায় নাকি জয় শ্রীরাম লিখে দিলে নাকি হনুমানজি খুব খুশি হয়। তো সেই কারণে আমি 5টা পাতায় জয় শ্রীরাম লিখে দিয়েছি। যে হনুমানজির প্রিয় সিঁদুর, সেই মেয়েটি সিঁদুর দিয়ে সুন্দর করে, আর নিজেদের বাড়ির গাছের ফুল দিয়ে আমি মালা করে নিজে হাতে, আর অশ্বত্থ পাতাটাও নিজে হাতে মালা বেঁধেই আমি হনুমানজিকে দিয়েছি। তারপর আমি চন্দন বেটে নিলাম, মানে ঠিক আমার নিজের মতন করে আমি হনুমানজিকে সাজিয়ে দিয়েছি। ঠিক আমার মানে মন থেকে আমার যা যা ইচ্ছা হয়েছে আমি সব বলে দিয়েছি। পছন্দ মতো তার প্রসাদও দিয়ে দিয়েছি, 3 রকম গোটা ফল, আর প্রসাদে আছে বাতাসা, লাড্ডু, আর ছোলা, আখের গুড় তার ভীষণ প্রিয়, তুলসী পাতা, আর এই যে দেখুন মেন যে সিঁদুর, সেই সিঁদুর আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে হচ্ছে আমি একটু প্রদীপের তেলে আজ এলাচ আর লবঙ্গ দিয়েছি, দিয়ে সেই প্রদীপটাই জ্বালিয়েছি। দিয়ে মনের মতো করে আমি গুছিয়ে সব দিয়েছি, চেষ্টা করেছি তাকে ভালোবেসে যত্ন করে নিবেদন করার সব কিছু। জানি না কতটা পেরেছি, আর কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও হনুমানজি। আর সবাইকেই বলছি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন। নিজের মনের মতো করেই আমি সবসময় পুজো দেওয়ার চেষ্টা করি। আর দেখুন আমার ঠাকুর ঘরটা আমি কত সুন্দর সাজিয়েছি, আর এই প্রতিটা দিনই আমার ঠাকুর ঘর এভাবেই আমি সাজাই। তো বিশেষ বিশেষ দিনে আমার একটা মনের ভিতরে অন্য রকমই ইচ্ছা থাকে যে আমি কতক্ষণে সকাল সকাল উঠে ফুল নিয়ে আসবো, ফুল তুলবো। আগের দিন থেকেই প্রিপারেশান তৈরি হয়ে যায় যে কীভাবে কী পুজো করব। যেমন এই পুজোতে আমার যা যা লেগেছিলো, পইতে লেগেছিল, অশ্বত্থ পাতা এখানে কোথাও পাইনি, সেটা আমার বাপি কাকা সে এনে দিয়েছে আমাকে। ভীষণ খুশি হয়েছি আমি, না হলে সত্যি আমার যে মনের আশাটা সেটা পূরণ হতো না। তো বাপি কাকা সকাল সকাল একদম আমাকে এনে দিয়েছে সেই অশ্বত্থ পাতা, 3 রকমের ফল, তারপরে ছোলা, গুড়, কলা, বাতাসা, লাড্ডু, মেন যে ভোলে বাবার মেন যে হনুমানজির ভীষণ পছন্দ, মানে আমাদের গান্নু ভাইয়েরও ভীষণ পছন্দ, আর হনুমানজিরও ভীষণ পছন্দ। তো সেই কারণে হনুমানজিকে তো লাড্ডু দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো হনুমানজিকে লাড্ডু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে আমার আর প্রতিটা আসন, মানে 2টো আসনই আমাদের খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। সুন্দর করে ছোট ছোট দেখুন আমাদের গাছে টগর ফুল ফোটে, এই যত সাদা ফুল দেখছেন সব আমাদের গাছের জবা ফুল। তো প্রত্যেকটা জবা ফুল, টগর ফুল সব দিয়ে আমি খুব সুন্দর করে হনুমানজিকে সাজিয়ে নিয়েছি। দিয়ে এবার আমার আরতি করার পালা। আমি এক এক করে আরতি করেছি, ধূপ দিয়ে, দীপ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে, ধুনোচিতে ধুনো দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পাট পাট করে আমি আরতি করেছি। আমি ঠিক যতটুকু পেরেছি বাবার জন্য দেওয়ার চেষ্টা করেছি, হনুমানজির জন্য দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই কীভাবে কী পুজো করলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজ যেহেতু আমি কিছুই খাবো না, শুধু ফল মানে সাবু এসব আহার করেই থাকবো, এটা ইচ্ছা আর কি মন থেকে, তাই সাবু মেখেছিলাম, সেটারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তরমুজ দিয়ে দিয়েছি আর সাবুটাই মেখে রেখেছি, এটাই আমি সারাদিন আজকে খাবো। আর আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সকলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ভিডিও